লক্ষে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আগে করেছিলাম 63 লাখ, কিছুদিন আগে আমরা দিয়েছি আরো 12 লাখকে। এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো 16,30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন। তাছাড়াও মনে রাখবেন, আরো আমাদের চা সুন্দরী চা বাগানালে আলাদা বাড়ি পায়, আরবান মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায়। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি, যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি। এজন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা 14,794টি পরিবারকে 161,63,00,000 টাকা দিয়েছি। তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি। বাংলার বাড়ি প্রথম কিস্তির 535 কোটি টাকা পাবেন আরও 89,194 জন। পূর্ব মেদিনীপুরে আরও 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে। সেই তালিকা রাজ্যে পৌঁছে গিয়েছে। দ্রুত প্রথম কিস্তি বাবদ মাথাপিছু 60,000 টাকা করে ঢুকবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই প্রথম কিস্তি বাবদ প্রায় 535 কোটি টাকা উপভোক্তাদের দেওয়া হবে। আগে এই জেলায় 55,000 উপভোক্তা পাকা বাড়ি তৈরির টাকা পেয়েছিলেন। প্রায় 90,000 নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে PWL ছিল। প্রকল্পের দ্বিতীয় দফায় তাঁদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সভায় পাশ করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছে। অবশেষে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকতে চলেছে। অতিরিক্ত জেলাশাসক মানস মণ্ডল বলেন, আমাদের জেলায় নতুন করে 89,194 জন বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন। তাদের নাম অনুমোদন হয়েছে। রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর 1 ব্লকে 3,850 জন, ভগবানপুর 2 ব্লকে 3,393 জন, ময়নায় 4,424 জন, খেজুরি 2 ব্লকে 4,397 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য 60,000 টাকা করে পাবেন। এছাড়া তমলুক ব্লকে 2,685 জন, শহীদ মাতঙ্গিনী ব্লকে 1,114 জন, পটাশপুর 1 ব্লকে সর্বাধিক 10,907 জন, পটাশপুর 2 ব্লকে 5,251 জন, এগরা 1 ব্লকে 6,977 জন, পাঁশকুড়ায় 5,482 জন এবং কোলাঘাটে আরও 3,433 জন বাড়ি তৈরির টাকা পেতে চলেছেন। এই জেলায় 25টি ব্লকে পাকা বাড়ি পাওয়ার জন্য মোট 1,77,099 জনের বাড়ি সার্ভে হয়। 2024 সালের 47 নভেম্বর বৈধ উপভোক্তা হিসেবে মোট 1,41,071 জনের নাম প্রকাশিত হয়। প্রায় 47,000 নাম বাদ পড়ে। 2024 সালের ডিসেম্বর মাসে এই জেলায় 55,000 উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করে রাজ্য। তাদের দ্বিতীয় কিস্তির 50,000 টাকাও দেওয়া হয়। ওইসব উপভোক্তার বাড়ি তৈরির কাজ শেষ। এখন দ্বিতীয় ধাপে আরও প্রায় 90,000 উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। তবে সার্ভে চলাকালীন অনেকে বাদ যাওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করেছিলেন। যেমন পাঁশকুড়া ব্লকের রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা 12 বছরের প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল গুছাইতো এখনও টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে বসবাস করেন। তার বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের মাগুড়ি উত্তরসাই গ্রামে। সুনীলবাবু 1999-2004 সাল পর্যন্ত রাধাবল্লভপুরের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন। 2012-2024 সাল পর্যন্ত দলের অঞ্চল সভাপতি। আজও টিনের ছাউনি দেওয়া জীর্ণ মাটির ঘরেই বসবাস করেন। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য সুনীলবাবুর ছেলে সুব্রত গুছাইতো সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করেন। গত সপ্তাহে এ নিয়ে বিডিও অফিস থেকে ফোন করে যোগাযোগ করা হলেও বাড়ি সার্ভে হয়নি। সুব্রতবাবু বলেন, বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা পেলে আমরা একটা পাকা বাড়ি বানাতে পারতাম।